ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রুই পোস্ত, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। গরম ভাতের সাথে তো এটা খেতে জাস্ট অসাধারণ লাগে, খুবই সুন্দর লাগে। তো চলো শুরু করি রান্নাটা। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এক এক করে ভেজে নেব। বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছের কালারটা দেখো লাল হয়ে এসছে। এরপর মাছগুলো আমি নামিয়ে নেব। এরপর আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো এইগুলো বেটে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এদিকে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আর কি আমি ওর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপর ওই যে পোস্ত পেস্টটা আর কি ওটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে মিক্সি ধোয়া জল একটুখানি দিয়ে দেবো। আর লবণ তো আগেই দিলাম, তাই আর লবণ এতে দিচ্ছি না। দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে, ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে একবার হলো এই রুই পোস্তটা বানিয়ে দেখো, দেখবে দারুণ লাগবে খেতে, খুবই সুন্দর হয় খেতে। তো দেখো তেল ছেড়ে এসছে। এরপর আমি এতে হালকা গরম জল দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। তারপর যেই ঝোলটা ফুটে যাবে আমি নামিয়ে নেব। খুবই সুন্দর হয় খেতে। তো ঝোলটা ফুটে এসছে, এরপর আমি নামিয়ে নেব। আর শেষে নামানোর আগে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখেই মনে হচ্ছে খাই খাই, এতটা মানে দেখতেই ভালো হয়েছে আর কি, খেতেও হয়েছিল খুবই অসাধারণ যাকে বলে, খুবই সুন্দর। তো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের তৈরি রুই পোস্ত। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই একদিন হলেও বাড়িতে এটা ট্রাই করো। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা। আর হ্যাঁ, অবশ্যই ফলো করে দিও।